শীতকাল মানে পিঠে পার্বণের সময়, তাই আজকে একটা ইউনিক রেসিপি চাল বাটা। তো প্রথমে এখানে আগের দিন রাতে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখা হয়েছে। তো এখানে নারকোলটাকে কুড়িয়ে নেওয়া হয়েছে। খয়া ক্ষীর, এখানে খয়া ক্ষীরটা কিনে আনা হয়েছিল আমুলের। তো এই খয়া ক্ষীরটা একটুখানি ওই সেমি সলিডের মতন করে নেওয়া হয়েছে, মানে দুধের সাথে মিশিয়ে। দেখুন এরকম ধরনের কিন্তু এসছে। এই যে আমাদের খয়া ক্ষীরটা চাল বাটার জন্য একদমই রেডি। তো এবারে যে চালটা আগের দিন ভিজিয়ে রাখা হয়েছিল আর এই নারকোল বাটাটা অল্প একটু দুধ দিয়ে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এটা ততক্ষণ পেস্ট করে নিতে হবে যতক্ষণ এটা একটা স্মুথ পেস্ট হচ্ছে, ঠিক এরকম হবে। তো এরকম করে পেস্ট করে নিতে হবে। এবারে পেস্টটা করে নেওয়ার পর এর মধ্যেই মিশিয়ে দিতে হবে ওই খোয়া ক্ষীরটা, যেটা আমরা দুধ দিয়ে আর কি একটু সেমি সলিডে করা হয়েছিল সেটা। আচ্ছা, তো এবারে আমাদের লাগবে হচ্ছে পাটালি গুড়। এখানে পাটালি গুড়টা প্রথমে গ্যাসে গলিয়ে নেওয়া হয়েছে, গলিয়ে লিকুইড ফর্মে করে নিতে হবে। আরেক দিকে লাগবে হচ্ছে আমাদের আদা, মানে থেতো করে নেওয়া আদা। এবার ওই যে আমাদের পেস্টটা যে বানানো হয়েছিল, এবার ওই পেস্টের মধ্যে আস্তে আস্তে করে পাটালি গুড়টা দিয়ে এরকম করে মিশিয়ে নিতে হবে। তো এরকম অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে দিতে হবে। তারপরে এই আদা বাটাটাও যেটা হয়েছিল সেটাও আস্তে আস্তে দিয়ে কিন্তু এভাবেই মিশিয়ে নিতে হবে। এবারে আপনারা আপনাদের স্বাদ মতন পাটালি গুড় দেবেন, আর এভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চাল বাটা। এটা দেখুন ভীষণ ইজি প্রসেসে বানানো এবং খেতে কিন্তু ভীষণই টেস্টি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।